বর্ধমানের দামোদরে সদরঘাটে ছট পুজোর আয়োজন হয়েছে, তো সেইখানে আমরাও চলেছি। এটা গতকালের বিকেলের চিত্র। সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে, তো এই সময় পুজোটা হয় আর পরের দিনে ভোরবেলাতে হয়, যখন সূর্য উদিত হয়। তো প্রশাসনের তরফ থেকে যাতে সুষ্ঠুভাবে পুজো পরিচালিত হয় তার জন্য সুব্যবস্থা করা হয়েছিল। এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো হাজার হাজার পুণ্যার্থী হাজির হয়েছে, দর্শনার্থীও হাজির হয়েছে। তো আমরা দর্শনার্থী হিসাবেই হাজির হয়েছিলাম এই পূজায়। তো ছোটোবেলার থেকেই এই পূজায় অংশগ্রহণ করি। তো আমার ছেলে এই পূজা সম্পর্কে বিশেষ জানে না, তাকে জানানোর জন্য, চেনানোর জন্য এবং দেখানোর জন্য ছুটির দিনও ছিল, নিয়ে চলে এলাম দামোদরের চরে সদরঘাটে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত কত গাড়ি করে সব ভক্তরা এসেছে পুজো দিতে। তো নদীর এপার থেকে ওপার, এ মাথা থেকে ও মাথা খালি জনসমাগম আর পুজো চলছে। আর পশ্চিমে দেখো সূর্য অস্ত যাচ্ছে। তো এই সময় এই পূজাটা হয়। তো আমার ছেলেকে দেখানোর জন্য বিশেষ করে এসেছি, ও দেখেনি সেইভাবে, অনেক ছোটোতে একবার দেখেছে, মনে নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোক সমাগম ঘটেছে। এরা দেখুন পুজো দিয়ে ফিরে যাচ্ছে, এদের পুজো করা হয়ে গেছে। তো সাধারণত সূর্য যখন অস্ত যায় সেই সময় এই পুজোটা হয়। তো কত হাজার হাজার লোক এখানে এসে জড়ো হয়েছে। আর যেহেতু জায়গাটা বিশাল বড়, তাই কোনো অসুবিধাই হচ্ছে না কারো। অনেকে দণ্ডি কাটছে দেখলাম। তো মূলত এটা যারা বিহারি তারা করে পুজোটা এখানে। তো আমরা করি না, কিন্তু আমি আগে করতাম, সুপে জল দিতাম। মানে বাড়িতে পুজো হতো না, আমার অনেক বন্ধু ছিল, তাদের পুজো হতো, তাদের সেই পুজোতে তাদের সঙ্গে অংশগ্রহণ করতাম, তাদের সঙ্গে যেতাম ছোটোর থেকে। তো এখন সব বড় হয়ে গেছি, যে যার বিয়ে হয়ে গেছে, আপন আপন সংসার হয়ে গেছে, আলাদা হয়ে গেছি। তো আগের অভিজ্ঞতা আমার ওই জন্য আছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানিও কিন্তু।